টাইপ অফ মাসকারিন আচ্ছা M1 M2 M3 বল ডিস্ট্রিবিউশন বল M2 হার্ট না হ্যাঁ M1 GIT দেন হার্ট আদার্স বললে হবে না হ্যাঁ লাংস কিডনি আই দেন bronchoconstriction না M1 এদিকে আয় ঠিক আছে M3 তাহলে কোথায় কোথায় থাকে আই এ থাকে ঠিক আছে দেন লাংস দেন ব্লাড ভেসেলস দেন ব্লাড vessel ঠিক আছে so our topic will be concentrated towards blood vessel and heart because we are dealing with BP and heart rate ঠিক আছে and adrenaline একটা বই আছে বাহ আর বস এই ক্রিকেটার কোথায় ক্রিকেটার हाँ घर गया एक दिन क्रिकेट खेलते जाए एक दिन घर जाए ক্লাসটা করবো কখন তোকে ক্রিকেট খেলতে যাচ্ছে না কেউ হ্যাঁ কেন ও হ্যাঁ পায়ে অনেকদিন প্লাস্টার করা ছিল বোধহয় না ব্রেস দেওয়া ছিল ছিঁড়েছে তা ঠিক করিয়েছিস ঠিক আছে ফলস হয় না ঠিক আছে নাও অ্যাড্রিনালিন ফর অ্যাড্রিনার্জিক সিস্টেম ঠিক আছে রিসেপ্টর বল দীপ বল অ্যাড্রিনার্জিক সিস্টেমের রিসেপ্টর দেখো বলছে হ্যাঁ বল মন্ডল বল হ্যাঁ বল বল বিটা 1 আর বিটা 2 আর আচ্ছা আলফা বল আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 বিটা 3 ঠিক আছে এই সবাই এত চুপচাপ কেন নূর কি করছিস হ্যাঁ বসে আছিস বসে থাকলে হবে আনসার করতে হবে তো হ্যাঁ সামনে না ঠিক আছে পেছনে বসলে খুব একটা কিছু করে না ঠিক আছে যেমনি হিরক পেছনে বসলে আড্ডার চক্র বসবে আচ্ছা কি জানো হ্যাঁ বিটা 1 বিটা 2 আলফা 1 আলফা 2 বিটা 3 হ্যাঁ আছে নট সো ইম্পর্টেন্ট ঠিক আছে বিটা 1 এর ডিস্ট্রিবিউশন বল বিটা 1 লোকেশন অফ বিটা 1 বিটা 1 রিসেপ্টর লোকেশন হ্যাঁ হার্ট আর কিডনি কি করে বিটা 1 ফাংশন হ্যাঁ হ্যাঁ রেনিং 16 করে আর হার্টে আর কি করে আয়নোট্রপিক এফেক্ট ক্রোনোট্রপিক এফেক্ট এই বল সব্যসাচী আয়নোট্রপিক এফেক্ট এন্ড ক্রোনোট্রপিক এফেক্ট মানে কি হার্ট রেট বাড়ায় আর force of contraction বাড়ায় ঠিক আছে so it increases force of contraction and heart rate so what happens when force of contraction increases cardiac output বাড়লে কি হবে blood pressure বাড়বে ঠিক আছে then তারপরে কি হ্যাঁ বিটা 2 locations smooth muscles then bronchial smooth muscle থাকে কি করে এসব হ্যাঁ ডাইলেটেশন ঠিক আছে মাসল রিল্যাক্সেশন ব্রঙ্কোডাইলেটেশন ঠিক আছে আর বিটা 2 ব্লাড ভেসেলে থাকে কি করে ভ্যাসোডাইলেটেশন করে ঠিক আছে বিটা 1 বিটা 2 আলফা
alpha 1 vasoconstriction করে আর ঠিক আছে vasoconstriction আমাদের purpose today's purpose will be served with it. What will happen if there is vasoconstriction? What will happen? What physiological change will be there if there is vasoconstriction? BP increase করে ঠিক আছে why? হ্যাঁ তাতে কি হবে? হ্যাঁ there is increase in peripheral resistance ঠিক আছে vasoconstriction leads to increase in peripheral resistance. Blood pressure is cardiac output into peripheral resistance. So in one case beta 1 there is increase in cardiac output, and for beta 2 for alpha 1 there is increase in peripheral resistance. The alpha 2 হ্যাঁ ওই প্রিসাইন্যাপটিক নিউরনে থাকে কি করে আলফা 2 ও বলেছে প্রিসাইন্যাপটিক নিউরনে থাকে ঠিক বলেছে কি করে আলফা 2 ফাইজা বল বিপি কি করে হাউ হ্যাঁ it is a feedback mechanism decreasing the secretion of noradrenaline ঠিক আছে adrenaline কোথায় where does adrenaline comes adrenaline adrenal medulla in the nerve terminal there is noradrenaline and adrenal medulla secretes adrenaline আচ্ছা m1 m2 m3 m1 থাকে স্টমাকে কি করে হ্যাঁ সিক্রিশন বাড়ায় m2 হ্যাঁ কি করে ব্র্যাডিকার্ডিয়া তাহলে কি করবে so it reduces the heart rate ঠিক আছে and then m3 concentrate on blood vascular system muscle contraction করে কি করে এমটি কি করে বল মিডিয়াসিস তো অন্য জায়গায় আমরা মিডিয়াসিস নিয়ে এ নয় ঠিক আছে মিডিয়াসিস করে না কি করে মায়োসিস করে we are not concerned about that. It is a good point. It causes meiosis. কি করে blood vessels এ কি করে কি করে হ্যাঁ বল না হ্যাঁ ডাইলেট করে কি করে ডাইলেট করে ব্লাড ভেসেলস it releases NO ঠিক আছে endothelial relaxing factor it releases NO endothelial relaxing factor that causes dilatation of blood vessel what will happen to blood pressure when there is dilatation of blood vessels fall করবে ঠিক আছে peripheral resistance decreases there is a fall in blood pressure ঠিক আছে so this is a this red line that you see is the heart rate ঠিক আছে and a dog that has been anesthetized this is the marking of the BP and this is the marking of the heart rate ঠিক আছে so BP what BP it is mean arterial blood pressure what do you mean by mean arterial blood pressure systolic plus বল একটা বল হ্যাঁ তাহলে সেটা এ করে কি হবে পালস প্রেসার ইজ ডায়াস্টোলিক ব্লাড প্রেসার মাইনাস সিস্টোলিক তাহলে কি হবে ফাইনাল এটা কি হবে টুয়াইস ডায়াস্টোলিক প্রেসার প্লাস সিস্টোলিক প্রেসার ডিভাইডেড বাই 3 তাই তো হ্যাঁ so this is the mean arterial blood pressure ঠিক আছে
So these are the drugs that are present that can be applied. ঠিক আছে? This and this. ঠিক আছে? Now let's come to adrenaline. Here it is epinephrine. ঠিক আছে? So adrenaline is an agonist at which receptors? Adrenaline is an agonist at all the receptor. Alpha 1, alpha 2, beta 1, beta 2. अच्छा, non-adrenaline is an agonist at ठीक है, बीटा तक non-adrenaline does not act on beta, it acts on alpha 1 and alpha 2. ठीक है, अच्छा, now let's apply epinephrine which is adrenaline. একটা ব্রিটিশ উচ্চারণ, একটা আমেরিকান উচ্চারণ, ঠিক আছে? So what do you see out here? So there is an increase in BP, ঠিক আছে, followed by a fall of BP beyond the baseline, and it comes to normal. Now adrenaline acts on, as he has rightly said, alpha 1, alpha 2, beta 1, beta 2. So there is something known as dominance. ঠিক আছে? So if a receptor is dominant, that the effect of that receptor will dominate over the effect of other receptor. What alpha 1 does? Hey, alpha 1 কি করে? Suppose কি করে alpha 1? Vasoconstriction করে. And what does beta 2 does? Vasodilatation করে. Now between alpha 1 and beta 1, beta 2, alpha 1 is the dominant receptor, means that its effect will be most prominent. Then adrenaline is also agonist at beta 1. Beta 1 কি করে? বল নুরুদ্দিন বল। বিটা 1 কি করে? আইনোট্রপিক, ঠিক আছে, ফোর্স অফ কনস্ট্রিকশন বাড়ায়, so that will aid in increasing blood pressure. So usually what happens that the dog is cannulated at femoral artery. When the adrenaline is being given, it first reaches the heart. In the heart there is beta 1 receptor, so that will increases the force of contraction and heart rate. Then it moves into the periphery. So then there is this alpha receptor. Alpha receptor will lead to vasoconstriction, which will lead to increase in BP. So this increase in blood pressure is due to first beta 1 present in heart, and then due to beta alpha 1 present in peripheral blood vessel. কি রে বুঝলি? ঠিক আছে। Then you see an interesting phenomena. This is the baseline. The blood pressure dips below baseline. There is something known as the sensitivity of the receptor. What do you mean by sensitivity of the receptor? Even at low concentration, a receptor may be sensitive to a substance. Now this alpha 1 receptor works only at higher concentration of adrenaline. Now beta 2 receptor is a sensitive receptor. That means even at lower concentration it will be active. Now what happens to adrenaline or noradrenaline? How action is terminated? বল।
How action of noradrenaline or adrenaline is terminated? Beta 2 কোথা থেকে আসছে? How action of adrenaline or non-adrenaline is terminated? হ্যাঁ, মাও দিয়ে। মাও কোথায় থাকে? Now termination of action of adrenaline, non-adrenaline is by reuptake. ঠিক আছে? আসিফ কিছু বুঝছিস? না বসে আছিস? হ্যাঁ, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। So termination of action of noradrenaline is by reuptake and by diffusion. Axon it is being discharged, then it binds to some receptor, then again either it diffuses out or major pathway is by reuptake by the terminal part of the neuron. Then what happens, jeta bollo MAO and COMT, these are two enzymes, MAO and COMT, these break down the noradrenaline. ঠিক আছে, major part is terminated by reuptake. What about acetylcholine? বল acetylcholine কি করে টার্মিনেশন হয়? দেখ এখানে বলছে কিন্তু সবাই। দিশা বল। আছিস ক্লাসে না ঘুমোচ্ছিস? অ্যাসিটাইলকোলিন, হর্ষবর্ধন, হ্যাঁ? How that is terminated? বল সাজদেবা বল। I am not asking about the receptor. How the action of acetylcholine is being terminated? Cholinesterase enzyme, ঠিক আছে? Cholinesterase enzyme breaks down acetylcholine into, it breaks down acetylcholine, ঠিক আছে? So this is about adrenaline. Now let's go to noradrenaline. ঠিক আছে? In noradrenaline you see there is only a spike. This fall in BP is not there. ঠিক আছে? It spikes and then it comes down to the baseline. You know why? Why? এইমাত্র ডিসকাশন হলো। So noradrenaline is sensitive only to the alpha receptor, acts only on the alpha receptor, not on beta 2, not on beta receptor, ঠিক আছে? So it produces this spike due to alpha and some action on beta 1. It produces this spike but does not produces the dip in BP, ঠিক আছে? So if an graph is being given, এরকম আঁকা থাকলো, চেনা যাবে কোনটা কোনটা কি? হবে না? তাহলে খুব মুশকিল আছে। হ্যাঁ, লেখা কেন থাকবে? আননোন চেনার জন্যই তো, আননোন চেনার জন্য, ঠিক আছে? চেনা যাবে? চিনতে হবে তো, কপালে দুঃখ আছে। হ্যাঁ, 10 নম্বর থাকে, অস্পির মধ্যেই পড়ছে, একটা টেবিল থাকবে 60 নম্বর। প্রেসক্রিপশন ক্রিটিসিজম থাকবে, ঠিক আছে? একটা ইনফরমেশন ইউ গেট ফ্রম দ্য ড্রাগ প্রমোশনাল লিটারেচার থাকে, ঠিক আছে? আরো দুটো থাকবে, প্রেসক্রিপশন রাইটিং না, প্রেসক্রিপশন ক্রিটিসিজম থাকে ইউজুয়ালি দেয়, ঠিক আছে? এডিআর ফর্ম সব কটায় 10, 6টা টেবিল, 6টা টেবিলে 10 10 10 10 করে থাকবে।
হ্যাঁ কোশ্চেন তো থাকবেই, এর সাথে রিলেটেড একটা কোশ্চেন থাকবে, রিলেটেড দুখানা কোশ্চেন থাকবে, তোমার তো চিন্তা হয় তারপরে কোশ্চেন থাকবে। আচ্ছা then we come to isoprenaline. Isoprenaline, what is isoprenaline? এই বল isoprenaline কি? Isoprenaline acts on which receptor? Isoprenaline is a beta receptor agonist. ঠিক আছে, isoprenaline is an beta receptor agonist. তাহলে দেওয়া যাক, তাহলে কি দেখা যাচ্ছে? There is drop in BP. Why? Because of its action on beta 2 receptor that leads to fall in BP. ঠিক আছে, now let's go to acetylcholine. acetylcholine কি হবে? কি হবে acetylcholine? ওই vasodilation হবে, তাহলে কি হবে? বিপি কমবে। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে? there is a sharp drop in BP. শরীর ভালো আছে? ঠিক আছে, there is a sharp drop in BP. বোঝা গেল? Then we come to histamine. Histamine action, histamine action H1 receptor. ঠিক আছে, কি করে? vasodilatation. তাহলে কি হবে? হ্যাঁ কুকুরই তো। ঠিক আছে, হিস্টামিন দেওয়া হলো, that leads to vasodilatation, that leads to drop in BP. ঠিক আছে, আচ্ছা drop in BP হলে তার সাথে সাথে there is an increase in heart rate. Why there is an increase in heart rate? হ্যাঁ ঠিক আছে, whenever there is a drop in BP, the system tries to maintain the cardiac output, so there is an increase in heart rate. ঠিক আছে, but in acetylcholine you see there is a fall in BP as well as drop in heart rate. Why? bradycardia due to M2 receptor. ঠিক আছে, এটা নতুন করা যাক। ঠিক আছে, so let's give epinephrine. ঠিক আছে, there is a this biphasic response. ঠিক আছে, now let's give a blocker. Let's give an alpha blocker. ঠিক আছে, phentolamine. So alpha blocker leads to decreasing BP. Let's again give epinephrine. So what do you see? Hey, কি বলছিস? কি বলছিস বল, সবার সাথে শেয়ার কর, পুরো ক্লাসের সাথে শেয়ার কর, share it with the entire class. হ্যাঁ ঠিক আছে, so this is the
norepinephrine being given. This is an epinephrine being given. Adrenaline is being given. Then we given alpha blocker. Then again we repeat the epinephrine. What we find? We find that there is a drop in blood pressure, and this phenomena is known as এটা কি জানেন? বলছিলিস তো, বলতে বলতে থেমে গেল। This is the vasomotor reversal of Bell. ঠিক আছে? So because the alpha receptors are being blocked by alpha blocker, there is only this drop in BP due to activation of the beta receptor. ঠিক আছে? আসিফ কিছু বুঝতে পারছিস? নিজেও বুঝতে পারছে না, কি বুঝতে পারছে আর কি বুঝতে পারছে না। Now again in this system, let's give one beta blocker. ঠিক আছে, বিটা ব্লকার দিলে একটা বিপি ফল হলো। Again let's give epinephrine. তাহলে কি দেখা গেল? There is simply no effect of epinephrine. কেন এটা কেন হচ্ছে? গল্প করলে আর বুঝবি কি করে? First we give a alpha blocker, then we find that there is only reduction of blood pressure. Then again we give a beta blocker. Then again we apply epinephrine. ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে? কিছুই হবে না। ঠিক আছে? Both alpha and beta are blocked, so there will be no change. ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, এটা তো কম্পিউটারের সিমুলেশনে হচ্ছে, ওর জন্য তো স্টিমুলেশন করা হচ্ছে, আসল কুকুরের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে না। আসল কুকুর আগে করা হতো। দিস ইজ আ সিমুলেশন। গ্রাফগুলো দেবে, গ্রাফগুলো দেবে, অ্যালাইড কোশ্চেন দেওয়া হবে। এটা ডগের করতে করা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে, গ্রাফ একটা তুলে দেওয়া হবে। ঠিক আছে? অসপি গ্রাফ একটা তুলে দেওয়া হবে, বলা হবে যে আইডেন্টিফাই দ্য ড্রাগ। ঠিক আছে? এটা সফটওয়্যারটার নাম এক্সপার্ট। এটা গ্রাফ একটা তুলে দেবে, ধর এরকম একটা গ্রাফ দিল, এপিনেফ্রিন দিয়ে। ঠিক আছে, এই গ্রাফটা ছবি করে তো টেবিলে দেওয়া হলো। ঠিক আছে, তারপরে তোকে আইডেন্টিফাই করতে দেওয়া হলো এটা কি ড্রাগ, কেন তা দেখিয়ে দিচ্ছি যে এপিনেফ্রিন দিচ্ছি। হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে হোয়াট ড্রাগ ইজ ইট। না, সেটাই তো তোকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, দেখছিস তো অন্য কিছু আসছে কি? আসছে না। ঠিক আছে, লেটস কাম টু আচ্ছা, নতুন একটা নেওয়া হোক, নতুন একটা কুকুর নেওয়া হোক। ঠিক আছে, নাও লেটস কাম টু
Hey, what is tachyphylaxis? Tachyphylaxis. Huh? Hey, tachyphylaxis কি? এই নূর বলবে, what is tachyphylaxis? Hey, tachyphylaxis comes as a short note. So after repeated application of a drug, the outcome decreases. That is tachyphylaxis. শুনিস কি tachyphylaxis? তাহলে হা করে সবাই তাকিয়ে রয়েছে tachyphylaxis. আচ্ছা, what is ephedrine? Mechanism of action of ephedrine? Huh? Ephedrine, mechanism of action of ephedrine? Ephedrine acts by releasing neurotransmitter from the nerve terminal. ঠিক আছে, তাহলে ephedrine দেওয়া হোক। ঠিক আছে, তাহলে কি দেখছি? There is a rise in BP. আবার রিপিট করা হোক। তাহলে কি দেখছি? There is a rise in BP will fall in the level. তাহলে আবার দাও, আসতে পারে। তাহলে কি দেখছিস? The BP rises but the level of rise gradually decreases. This phenomena is known as এই মাত্র বললাম tachyphylaxis, তাও কেউ বলতে পারছে না। হ্যাঁ, so this is tachyphylaxis. The level of response decreases after repeated application of a drug. তাহলে এটা কেন হচ্ছে? Ephedrine acts by releasing neurotransmitter from the nerve terminal. So as it goes on releasing neurotransmitter, the amount of neurotransmitter in the nerve terminal decreases. That causes this phenomena of tachyphylaxis. After repeated application of the ephedrine, find the level of response to the BP that gradually decreases. ঠিক আছে, সবাই হা করে বসে রয়েছে, কি করছে ভগবান। হ্যাঁ, ঝড় রোজ আসবে। আচ্ছা, acetyl choline, alpha blocker, beta blocker. হ্যাঁ, আচ্ছা, রিসেপ্টর অফ ACH একটা তো হলো মাস্কারিনিক রিসেপ্টর M1 M2 M3, নিকোটিনিক রিসেপ্টর হ্যাঁ NN আর NN, অ্যান্টাগনিস্ট অফ NM রিসেপ্টর হ্যাঁ, এই সব্যসাচী বল অ্যান্টাগনিস্ট অফ NM রিসেপ্টর হ্যাঁ, আইএতে এসছিল। NM মানে কি? হ্যাঁ, তো কি রিসেপ্টর কে করে? আরে অ্যাট্রোপিন কোন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট? হ্যাঁ, মাস্কারিনিক। আমি তো বলছি NM, তাহলে কি হবে? ডিটিউবোকিউরারিন হ্যাঁ, নিউরোমাস্কুলার ব্লকার ডিটিউবোকিউরারিন, মনে পড়ছে? Hey, what is detubocularine? নূর বল।
দিশা বল। সব তো পড়ানো হয়ে গেছে, দুদিন বাদে পরীক্ষা দিবি। ডিটিউবোকিউরারিন ইজ আ মাসল রিল্যাক্সেন্ট। আর কি আছে? আর কি আছে? এরকম অবস্থা হলে কিন্তু খুব খারাপ অবস্থা। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাসিটাইল কোলিন দিয়ে দেখা যাক কি হচ্ছে। there is a decrease in BP and decrease in heart rate. So let's give atropine. Atropine কি? কি, how it is anticholinergic? How? আচ্ছা, what is organophosphorus poisoning? হ্যাঁ কি বল? OP poisoning is also anticholinergic. How it is anticholinergic? না, OP poisoning কি করে? OP poisoning blocks acetylcholinesterase enzyme. ঠিক আছে, and muscarinic receptor is blocked by atropine. NM receptor is blocked by D-tubocularine. সৌগতজি কিছু মনে পড়ছে? কি করছিস, ফোনে চ্যাট করছিস? OP poisoning blocks the acetylcholinesterase enzyme. How acetylcholine is terminated? Cholinesterase enzyme. ঠিক আছে, when acetylcholinesterase enzyme is being blocked, acetylcholine remains in the attached to the muscarinic receptor. বল অ্যাসিটাইল organophosphorus poisoning এর কি সাইন্স এন্ড সিম্পটমস কি? হ্যাঁ, স্যালাইভেশন হবে, সোয়েটিং হবে। হ্যাঁ, acetylcholine and muscarine you must be very well prepared. এরকম করে করলে কিন্তু হবে না। তাহলে অ্যাট্রোপিন দেওয়া হলো। ঠিক আছে, বিপি কিছু হলো না। ঠিক আছে, we give acetylcholine again. তাহলে কি দেওয়া গেল? কোনো এফেক্ট নেই। ঠিক আছে, so the muscarinic receptors are blocked. That's why there is no effect on acetylcholine. No effect on BP. Now let's increase the dose of atropine. ঠিক আছে, and also increase the dose of acetylcholine. কি দেখছি? So what is the outcome? There is increase in blood pressure. How is it possible? তারপর how is it possible? So this is effect of NN receptor. There is also an NN receptor present in the কোথায় থাকে? Present in the nerves, in the ganglions. ঠিক আছে,
So this high dose of atropine blocks the muscarinic receptor. ঠিক আছে, we increase the dose of acetylcholine. কি হবে? হ্যাঁ, so first tries to stimulate the muscarinic receptor, these are blocked, so it goes and stimulate the nicotinic receptor, ঠিক আছে, in the ganglia. তাহলে স্টিমুলেট করলে কি করবে? হ্যাঁ, ঠিক আছে, leads to increase in blood pressure, ঠিক আছে, this is a nicotinic effect of acetylcholine. ফাইজা কিছু বোঝা গেল? You get anything? ও আফসা, হ্যাঁ আফসা, ফাইজাটা কি কেউ না? এই আসিফ, ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস না? ঘুমোতে আমি নেক্সট দিন থেকে তোকে সামনের বেঞ্চে এনে বসাবো। কে? হ্যাঁ, বুঝলি? তাহলে নিউ করা যাক। The type of receptor agonist of muscarine, atropine type of receptor agonist at muscarinic receptor by atropine. What type of receptor agonist antagonist is atropine? Competitive. ঠিক আছে, তাহলে অ্যাসিটাইলকোলিন দিলাম, we find a decrease in BP, then we give atropine. BP তে কোনো এ হলো না, যে হার্ট রেট ইনক্রিজ হলো, then again we give acetylcholine, the same dose, কোনো অ্যাকশন হলো না, ঠিক আছে, we increase the dose of acetylcholine. ঠিক আছে, what we see, there is a fall in BP. Why this fall? কেন? কেন? Why this fall? So atropine is an competitive antagonist, ঠিক আছে, অ্যাসিটাইলকোলিনের ডোজটা বাড়িয়ে দেওয়া হয়েছে, we increase the dose of acetylcholine so it can outpace atropine, ঠিক আছে, the inference কি, this is a competitive antagonist, ঠিক আছে। হ্যাঁ আসিফ, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কি করে এতে করব? ডেমনস্ট্রেট ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, এখানে এসে করবি না আমি এখান থেকে করবো, তুই বলবি, বল। দিশা, হ্যাঁ হর্ষবর্ধন, ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, এনিওয়ান? দীপশিকা বল। বল, তোকে বললো, তোকে দিয়ে বললো যে ডেমনস্ট্রেট ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, প্রথমে এপিনেফ্রিন দেবো, ঠিক আছে, এপিনেফ্রিন দিলাম, there is a sharp rise followed by a fall and then return to baseline, ঠিক আছে, তারপরে
Huh? Then we give an alpha blocker, phentolamine. So there is a fall in BP. তারপর then again we repeat the epinephrine. ঠিক আছে কে কি করছিস লাস্ট বেঞ্চে বসে? So what is this phenomena? Vasomotor reversal of Dale. समझ में आया? So please explain how this phenomena is working by the receptor. थोड़ा जोर से पूरा क्लास सुनेगा. फॉल हुआ? कहाँ फॉल हुआ? First we give epinephrine. There is a sharp rise followed by fall. ठीक है? Then we give an alpha blocker. Then we again repeat the same dose of epinephrine. We see there is a fall in BP. There is no rise in BP. This is known as vasomotor reversal of Bell. এই নেক্সট দিন থেকে সামনে বসবি, বুঝলি? কিছু শুনছিস না ওখানে বসে? আচ্ছা, এতে যেটা করতে হয় সেটা হচ্ছে এফেক্ট অফ আ প্রেসার এজেন্ট. ঠিক আছে? প্রেসার এজেন্ট অ্যাড্রিনালিন. ঠিক আছে? অ্যাড্রিনালিন মানে এখানে এপিনেফ্রিন. আচ্ছা, ডিপ্রেসার এজেন্ট অ্যাসিটাইলকোলিন, alpha blocker, vasomotor reversal of Dale, tachyphylaxis, acetylcholine, and nicotinic action of acetylcholine. ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফটা যদি দেওয়া হয় তাহলে কি লিখবি? What do you write? Vasomotor reversal of Dale প্রথমে লিখতে নেই. What you write? This is a graph showing, better to write, this is a chymographic tracing. ঠিক আছে? or graph, which one is easier to you? The chymographic tracing showing change of blood pressure in presence of certain compounds or certain medication. ঠিক আছে? First there is an increase in BP followed by a decrease below the baseline, then again return to the baseline. Then an medication is being added, followed by the same medication, which lead to fall of BP without increase. This is vasomotor reversal of Dale. ঠিক আছে? First drug is, এখানে এটা তো লিখে দিচ্ছে. First drug is epinephrine কিংবা adrenaline, তো যেটা ভালো লাগে. Then second drug is alpha blocker. ঠিক আছে? And then again epinephrine. আচ্ছা, এই গ্রাফ কিন্তু তুলে দিতে পারে. ঠিক আছে? গ্রাফ তুলে দিলে না বললে শুনে. ঠিক আছে? So you must be for attending this table must be very thorough with autonomic nervous system. Associated কিছু question আসে. There are some associated question with it. Be thorough with autonomic nervous system. Know the receptors, their function, agonist and antagonist. কে বুঝলি? ঠিক আছে? এই দীপ না তো তোর নাম, না তুই তো দীপ, তুই হচ্ছিস অভিক, বুঝছিস?
তো বোঝা গেল? তাহলে এটা এরকম একটা গ্রাফ দিলে কি বলবি? হ্যাঁ, কাইমোগ্রাফিক ট্রেসিং, হ্যাঁ, representing change of BP in presence some medication, ঠিক আছে? হ্যাঁ, যা থাকবে যেরকম থাকবে সেরকম দিবি, ঠিক আছে? যা যদি দেখিস পর পর মানে এফেক্টটা কমছে তাহলে বলবি ট্যাকিফাইল এফেক্ট বা যা যেরকম হোক, ঠিক আছে? ক্যারোটিড অক্লুশন আছে, বুঝতে পারবি? এই দিতেই সবাই হিমশিম খাচ্ছে।